ইফতার আয়োজনে আজকে রেসিপি ছিল পাস্তা। আমি পাস্তাটা যেভাবে রান্না করি সবসময় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পানিতে লবণ আর সয়াবিন তেল দিয়ে পাস্তাটা আমি সিদ্ধ করতে দিয়েছি। এরই ফাঁকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করছি। এরই ফাঁকে আমার পাস্তাটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি দেখে নিচ্ছি পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা। পাস্তাটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন আমি পানিটা ছেঁকে গরম পানিটা ফেলে দেব আর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। অবশ্যই কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি কিউব করে কেটে রাখা মাংসের টুকরা। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এখানে অ্যাড করে দিয়েছি মরিচ, লবণ। তারপর আবারও পাস্তাটা একটু মশলার সাথে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে এখানে দিয়েছি মটরশুঁটি, গাজর আর কাঁচামরিচ। এখন আবার একটু নাড়াচাড়া করে নেব। সমস্ত কিছু যখন নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে গেছে তখন এখানে আমি একটা ডিম অ্যাড করে দিয়েছি। ডিমটা আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সবকিছু উপকরণ যখন ভাজা হয়ে একটু সিদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে আগে থেকে সিদ্ধ করা পাস্তাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে অ্যাড করে দিয়েছি টমেটো সস, সয়া সস 1 চামচ পরিমাণ, 1 চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে এখানে অ্যাড করে দিয়েছি অরিগানো দিলে অরিজিনাল রেস্টুরেন্টের ফ্লেভার পাবেন। আর উপর থেকে আমি চিজ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি চুলার আঁচটা বন্ধ করে। এখন রেডি আমার পাস্তা।